নবী বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন। মায়ার নবী বলেন সন্তানের যখন 7 বছর বয়স হয় তখন তাকে নামাজের আদেশ করো রে বাবা। যখন 10 বছর বয়স হয় তখন তাকে মারধর করে হলো মসজিদে আনো। আরে বাবা কেন 10 বছর বয়সে তো তার নামাজের হুকুম হয় না। মায়ার নবী বলেন তুমি যদি তাকে এখন শাসন না করো, তাকে মসজিদে আসার জন্য নির্দেশ না দাও, তাহলে সে বিগড়িয়ে যাবে। এই কারণে বলেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন তুমি যদি এই দায়িত্বগুলো পূরণ না করো, কাল কিয়ামতের ময়দানে যদি তুমি আটকিয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে ধমকের সুরে বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম মা লাম ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। ও সুত্তাবকুরিয়ার মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা বলবেন আমি কি তোমাকে এতটুকু বয়স দেই নাই, এতটুকু হায়াত দেই নাই, এতটুকু সময় দেই নাই যেই সময়ের মধ্যে তুমি তোমাকে ইসলাহ করে দিনের উপর চলে দিনদারি হয়ে তুমি আমার নিকট আসতে পারতে, তোমার সন্তানাদিদেরকে আলেম বানাইয়া দিনদার বানাইয়া তুমি আসতে পারতে, এতটুকু সময় কি আমি দেই না? ওই সময় যদি আমি আপনার সম্মুখীন হয়ে যায় প্রশ্নের এবং প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, তাহলে আমাদের আপনাদের অবশ্যই জাহান্নামের আযাব সহ্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে 3টা কথার উপর আমল করার তৌফিক দান করুক। যারা পরে আসছেন তাদেরকে আমি বলি, 1 নাম্বার হলো শয়তানের ওয়াসওয়াসা দূর করতে হবে, 2 নাম্বার হলো ভালো লোকদের সাথে চলাফেরা করতে হবে, 3 নাম্বার হচ্ছে যারা আমি আমার দিনকে ইসলাম ধর্মকে মর্যাদার মনে করতে হবে, তাহলেই ধর্মের উপর টিকে থাকা এবং ধর্মকে মানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। 3টা মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ বলেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন কাবলার জমা পড়ে নিন।